অর্থবাদে বৃদ্ধি করা সম্ভব হয় সরকারের আন্তরিকতায়, তাহলে ও বিষয়টা আলাদা। আর যদি না হয়, আমরা চাচ্ছি আপনাদের অনুমতি সাপেক্ষে, আমাদের এত সিদ্ধান্ত না, আপনাদের অনুমতি সাপেক্ষে যে বাজেট আছে এই বাজেটের টাকা দিয়েই স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান আমরা বেতনের আওতায় বা অন্তর্ভুক্ত করতে চাই। এটা আমাদের সাংগঠনিক পরিকল্পনা, রিজিকের মালিক আল্লাহ, সরকারের সিদ্ধান্ত। তাহলে আপনাদের আলোচনার বিষয় হলো এই সকল প্রতিষ্ঠান কিভাবে এই বাজেট থেকে এই বেতনের আওতায় আনা যায়, এই ব্যাপারে মতামত। দুই, আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু পরামর্শ নিয়ে আগামী দিনে সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি বা মাঝামাঝির আগে একটা বড় মহাসমাবেশ আমরা ঘোষণা দেবো। ওটা বাস্তবায়নের জন্য আপনাদের দুটা আর মাঠ পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করার জন্য আপনাদের তারা তিনটে বিষয়ের আজকে সুচিন্ত মতামত আহ্বান জানিয়ে আমি আলোচনা এটি কাছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সর্বপ্রথম মতামত নেওয়ার জন্য আমি মঞ্চে আসন গ্রহণ করছি কিশোরগঞ্জ জেলার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ ভূঁইয়া, প্রধান শিক্ষক পিটুয়া কাপ্তি সুন্দর মাদ্রাসা কিশোরগঞ্জ। দেরি করলে কে তোমার তো ফিউচার আছে অনেক। আমাদেরকে মহৎ উদ্দেশ্য নিয়ে আসার মতো বসার মতো এক মন হয়ে কাজ করার জন্য পরামর্শ সভার আয়োজন করতে, এই জন্য সবাই এক মন হয়ে সবাই করে আলহামদুলিল্লাহ। আমাদের যে বিষয়বস্তুগুলি বলছে এর মধ্যে সুন্দর মতামত দিবেন, আমরাও শুনব। আমার প্রথমে একটা কথা থাকে, এই কথাটা আমি বলি যে নাম না জানা অনেক ফুল পথের দ্বারে ফুটে, জীবন সাজায় ঝরে ঝরে ফুলদারি না জুটে। তারই শিকার আমরা একটা যে মাদ্রাসা। তাই আমাদের আজকের মত এইটাই যাতে হয় যে একমত হইয়া ভিন্ন 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 মত না হইয়া একমত হইয়া আমাদের দাবি দাবা কেমনে আদায় করা যায়, কেমনে কোন কাজটা করলে সহজ হয়, এই একমত দিয়ে কাজ করার জন্য আমার মত। এই জন্য সকলকে উদার আহ্বান জানিয়ে সকলকে সালাম জানাই কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এবার মতামত দেওয়ার অনুরোধ করছি বগুড়া জেলার জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন ভাইকে। জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন ভাই, বগুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব কাজী মুখলিসুর রহমান সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ববৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মহোদয়, আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আমরা পেতে যাচ্ছি। আমি এর আগেও একদিন বলেছিলাম যে রাত যত গভীর হয় সূর্য তত নিকটে, অর্থাৎ দ্রুততার সহিত সূর্য তাড়াতাড়ি আমাদের সামনে কিন্তু এসে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল 40 বছরের অবহেলিত যে জীবন সেটি হয়তো অতিক্রম করে আমাদের স্বাভাবিক জীবনে পদার্পণ করতে যাচ্ছি অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা। তো আমি আমার যে মতামত সেটি বিষয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি আজকে। প্রথম কথা হলো যে আমাদের সচিব মহোদয় যিনি অবসরে যাওয়ার কথা ছিল তিনি আমাদের মাঝে পুনরায় ফিরে এসেছে, এজন্য আল্লাহর প্রতি শুকরিয়া, সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি,
আমাদের যে বর্তমান সচিব মহোদয় রয়েছে, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পেরেছি উনি অত্যন্ত আমাদের প্রতি সদয়। তাই তার সাথে আমরা স্বাভাবিকভাবে দ্রুততার সময়ে যোগাযোগ করে, এবং আমাদের বোর্ড চেয়ারম্যান গত 2 দিন আগে আমাদের বগুড়াতে গিয়েছিলেন, সেখানে তার কথা আমরা শুনে যা অভিভূত হয়েছি, মনে হয় উনি আমাদের জন্যই কাজ করছে। এবং আমাদের যে বর্তমান ডিজি মহোদয় যিনি নতুন, তাকে আমরা যদি আমাদের কথাগুলো বলতে পারি তাহলে আমাদের বিষয়টা কিন্তু স্পষ্ট সমাধান হবে। আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের বলছি, আপনারা দ্রুততার সময়ে তাদের সাথে যোগাযোগ করুন এবং থোক বরাদ্দর মাধ্যমে আমাদের যে সমস্যা হয়েছে একটু সমাধান করুন। আরেকটি বিষয় যে আমরা এর আগে পরামর্শ দিয়েছিলাম যে আমরা একটা মহাসমাবেশের মাধ্যমে আমাদের যে আন্দোলনের যে আমরা যে চাহিদা ছিল যে আমরা জাতীয়করণ চাই, সেই দাবি থেকে কিন্তু আমরা সরে আসি নাই। আমাদের নেতৃবৃন্দ বারবারই বলে যে আমরা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু জাতীয়করণ, সে আশাতে কিন্তু আমরা এখনো অভিপ্রায় রয়েছি। সেখানে আমাদের মাঠ পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দর সাথে বিভিন্নভাবে আমি এর আগে বলেছিলাম যে আমাদের একটি বড় আয়োজন করে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া বা সরকারকে জানানো যে আমরা মাঠে আছি, তাহলে আমাদের কাজগুলো কিন্তু আরও এগিয়ে যাবে। সেই লক্ষ্য রেখে আমি আর একটা পরামর্শ দিতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে ভাগ করে দেন যে আপনি এই জেলাতে দায়িত্ব পালন করবেন, কেয়ারটেকার আপনি অনেক বিভাগে দায়িত্ব পালন করবেন, আপনি কেয়ারটেকার। এমনভাবে একটি যেন বিস্ফোরকমূলক একটা সমাবেশ হয়, এবং সেই সমাবেশের মাধ্যমে আমরা কিন্তু গত কয়েকদিনে দেখতে পাচ্ছি আগে যে এমপিওভুক্ত শিক্ষকরা একদিনের জন্য এসেছিল, কিন্তু তাদের কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাদের নেতৃবৃন্দ কিন্তু সচিবালয়ে যে তাদের সমস্যার সমাধান করেছে। এ কারণে আমি বলি যে আমাদের শিক্ষক, যে আমরা যে আন্দোলনের আর একটা প্রস্তুতি নিচ্ছি, আমাদের শিক্ষক যেন বিপুল পরিমাণ এখানে উপস্থিত হয় এবং সরকার যেন বাধ্য হয় আমাদের আন্দোলন দেখে আমাদের যে দাবি, সেটি যে যৌক্তিক দাবি মেনে নিতে যেন বাধ্য হয়। এ কারণে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরিদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত মতামত নিয়ে আসছেন জনাব মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দিন, কুমিল্লা জেলা। জনাব মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দিন, নোয়াখালী আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আজকের শ্রদ্ধেয় উপস্থিতি, দূরান্ত থেকে সম্মানিত উলামা ইকরাম, আসাতুজা ইকরাম, দীর্ঘ 40টি বছর আমরা অধিকার থেকে বঞ্চিত, আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে বঞ্চিত করা হচ্ছে। যখন যে সরকার এসেছেন, সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে অধিকার আমাদের পাওনা, ছাত্রছাত্রীদের উপবৃত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো সেই জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছেন, চলমান থাকবেন। আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন শ্রদ্ধেয় স্যারদেরকে অনুরোধ করব, আমাদের যতক্ষণ পর্যন্ত যে 28শে জানুয়ারি যে সচিব মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত যত মাদ্রাসা রয়েছেন সকল মাদ্রাসাগুলোকে এমপিওকরণ পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তো একটি আমাদেরকে টেকনিক্যাল সাইডে একটি মাইক দিয়েছেন, সেটা হলো জাতীয়করণ পর্যায়ক্রমে করা হবে। সেই পর্যায়ক্রম কখন? আজকে হবে না কালকে হবে, নাকি 1 মাস না 2 মাস না 1 বছর না 2 বছর, কখন হবে? সেই পর্যায়ক্রমটা কখন? তো সেই বিষয়টি আমাদের নেতৃবৃন্দরা ক্লিয়ার করবেন যে পর্যায়ক্রম হবে, সেটা দিয়ে যদি আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয় তাহলে আমরা সেটা মানব না। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলমান থাকার জন্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দের প্রতি আমি অনুরোধ করব, আমাদের আন্দোলন চলমান থাকবেন। আমি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। আমাদের আন্দোলন বিভাগীয়
বিভাগীয় আন্দোলনগুলো চালিয়ে রাখার জন্য, বিভাগীয় দিয়ে আমাদের আন্দোলন শুরু করার জন্য আমি শ্রদ্ধেয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। যারা বক্তব্য নিয়ে আসবেন খেয়াল করবেন, আপনার মূল কথাগুলো বলবেন সামান্য। এ পর্যায়ে মতামত নিয়ে আসছেন আমাদের পূর্বীন শিক্ষক, জামালপুর জেলার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ ভাই। আব্দুল সামাদ ভাইকে তার সংক্ষিপ্ত মতামত প্রকাশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং আমার সম্মুখে উপবিষ্ট স্বতন্ত্র সকল জেলা উপজেলা স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ভাই, আমরা 40 বছর যাবৎ কষ্ট করেছি, অনেক ফল দিয়েছি, কিন্তু কষ্টের ফসল ধরিতে পারি। এবার শিক্ষক নেতাদের বা শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আল্লাহর রহমতে আমাদের ঘরে প্রবল আসবে, এটা আমরা আশা করছি। সামনে যাতে আমরা জাতীয় ভোট চাই, এমপিও থেকে জাতীয় ভোট পাই বা চাই, এর জন্যে আমরা তাদের সাথে শিক্ষক নেতাদের সাথে শিক্ষক নেতাদের তারা যে কাজ করছে। এখন একটা কথা হলো কি, আমাদের মাদ্রাসা যারা আমরা মাদ্রাসা পরিচালনা করি দীর্ঘদিন যাবো, কিন্তু একটা মাদ্রাসা দুইটা করবার সৃষ্টি হয়েছে মাধ্যমিক শিক্ষক নেতৃত্বে। আমার মাদ্রাসার নাম সরকারি আবার ভাষা, আর তোমার নামে একজন উনি বললো, আর উনি আমার মাদ্রাসা আমার পক্ষে তুমি কি বেরো, আমি শিক্ষক সমিতি সভাপতি, আমার মাদ্রাসা তুমি কি বেরো। এখন একটা মাদ্রাসাতে শিক্ষক হয়, এখন আমার দীর্ঘদিন আমার মাদ্রাসা করে আসতেছি মতামত আমরা যাতে মাদ্রাসা যাতে এর জন্য আমরা আমাদের মাদ্রাসাকে দীর্ঘদিন শুরু করতে চাইলে আমরা শোনেন, আমরা মূল কথা আরেকখানে ব্যক্তিগত কেসটা শোনার জন্য কেউ এখানে আসি নাই। আসলে আগামী দিনে আমাদের কি করণীয়, যে তিনটে এজেন্ডা আমাদের সম্মানিত চেয়ারম্যান বলে দিয়েছেন, তো এজেন্ডার উপরে কার কি কথা আছে মতামত সেটা বলবেন। এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারি, রংপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিলে করে কাজ হারি যেতে নাহিলা, 10 লাঠি 1 বোঝা। সম্মানিত উপস্থিতি, আজকের জেলা উপজেলা শিক্ষক আলোচনা বিনিময়ের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মহাসচিব এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার সরকারি শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, সবার প্রতি সালাম আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটি কথাই বলছি, পূর্বাদে একটি কথা বলা হয়েছে যে 10 লাঠি হারি যেতে নাহিলা। আমরা যদি আমাদের কোনো কিছু দাবি পূরণ করতে চাই, তাহলে অবশ্যই একটা সংগঠনের প্রয়োজন আছে, অবশ্যই একটা প্ল্যাটফর্মের দরকার আছে, এবং অবশ্যই একটা সংগত একটা জায়গা দরকার আছে, মিশনের দরকার আছে। আমরা আমাদের পূর্বের মিশন থেকে অবশ্যই জানি এবং অবগত আছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা জেলা উপজেলায় আমাদের কমিটিগুলোকে শক্তিশালী করব এবং সেই অনুযায়ী রেজুলেশন উন্মুক্ত আকারে আমরা চাই, যাতে করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো মাঠ পর্যায়ে আছে সেগুলো সবগুলোকে যেন আমরা নিয়ে আসতে পারি, এবং সেই সাথে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার স্বৈরাচার করে না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই বিষয়ে নজরদারি সুনির্দিষ্ট রাখে, যাতে করে সকল প্রতিষ্ঠানগুলো যেন এগিয়ে আসে এবং শিক্ষকদের বিভিন্ন সহযোগিতার জন্য এসে আমরা সকলের দাবিগুলো পূরণ করতে পারি এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আসলে সবাই পূরণ হয়। এইগুলো আমার সুনির্দিষ্ট। আসসালামু আলাইকুম।
বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মানিকগঞ্জ। রফিকুল ইসলাম মানিকগঞ্জ আমরা সবাই ধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার যোদ্ধা বাদল মুরব্বিয়ানে গ্রাম আর স্টেজের সামনে বসা দেখতে পাচ্ছি আমরা ইবতেদায়ী শিক্ষার সর্বকনিষ্ঠ যারা যাদের জীবন যৌবন সর্বোচ্চ করে শুধু ইবতেদায়ীকে এই দেশে স্বীকৃতির জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, প্রত্যেকটা সংগঠন যে আজকে একত্র হতে পেরেছে সেই জন্য আমরা সবাই কিন্তু একটু একবারও আলহামদুলিল্লাহ বলি নাই, সবাই একটু একসাথে সবাই একটু আলহামদুলিল্লাহ বলি। এইটা কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। আজকে এই বিচ্ছিন্নতার কারণে দীর্ঘ 50 বছর যাবৎ আমাদের এই অবহেলা শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের দোয়াকে কবুল করেছেন, যার কারণে আমরা রেজাল্ট পেতে যাচ্ছি। এখানে আমি একজন অনুদানভুক্ত মাদ্রাসার শিক্ষক। আমি শুধু অনুদানভুক্ত শিক্ষক বলে আমি গর্ব করি না। আমি আমার সারা বাংলাদেশের 26,000 প্রাইমারি স্কুল একসাথে জাতীয়করণ হয়। এখানে আমাদের মাত্র 1519টা জাতীয়করণ, এইগুলোর কথা বলার পরেও এখান থেকে যাচাই বাছাই করে মাত্র 1090টার কথা বলছে। এরপরেও গরিব নানান ধরনের আমাদের ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, অনেক মাদ্রাসা রয়েছে, 7,000 ক্লাস মাদ্রাসা রয়েছে। আমাদের নেতৃবৃন্দের সংখ্যাটা বলবেন। এই মাদ্রাসাগুলোকে একসাথে সরকার ইচ্ছে করলে ঘোষণা করতে পারতেন না? এটা একসাথে করতে? এটা সরকার হচ্ছে নাস্তিকবাদী সরকারের ওই আগের মতোই কিছু নাস্তিক বসে আছে প্রত্যেকটা দপ্তরে কানায় কানায়। আজকে ফেসবুক খুললে দেখা যায় মাদ্রাসা নিয়ে যেই সজীব কথা বলে তাকে জামাতিকরণ করা বলা হয়। এইটা আমার ইবতেদায়ী শিক্ষক কোনোদিন মেনে নেব না। তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ, যে আমরা সুশীলতা চাই, আমরা শান্তি চাই, আমরা ইবতেদায়ী শিক্ষক আমরা শুধু স্বীকৃতি চাই। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রফিক ভাইকে। আমরা খেয়াল করব, আমরা যে 3টা বিষয়ের উপর মতামত চাইছে সেই 3টার বিষয়ের উপরে কথা বলবো, যেহেতু আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন আজকে বিভিন্ন সংগঠনের, সবাই আলোচনা রাখবেন, আপনারা শুনবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুদূর বরিশালের থেকে আগত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হালিম, জনাব মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হালিম। সেই পূর্বেই আমাদের শিক্ষক নেতা বরিশাল অঞ্চলের, তিনি আমাদের কাছে মতামত প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ, সামনে উপস্থিত অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। ইবতেদায়ী ঢোকার পর থেকে শিক্ষক সমিতি, বিভিন্ন নামে সমিতি, এই আমি প্রায় 30 বছর পর্যন্ত ইবতেদায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু সমিতির নেতার অভাব নাই। কিন্তু আজকে শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে 30 জন নেতা 31টা সংগঠন ও 50 একাত্তরে বসতে পারছে, এজন্য শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি নেতৃবৃন্দ যদি একাত্র থাকতে পারে, এক মনে কাজ করতে পারে, আল্লাহর রহমত সেখানে আসে, নাকি বলেন? আমি সবচেয়ে বড় খুশি হয়েছি যে নেতারা এক মঞ্চে বসতে পারছে, আরো আলেমরা যে এক মঞ্চে বসতে পারছে, এটা সবচেয়ে বড় একটা শুকরিয়া কথা। আলহামদুলিল্লাহ। প্রথম স্মরণ করছে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আমাদেরকে এরকম একটা পরিবেশ তৈরি করে নেতৃবৃন্দকে একত্রিত করার তৌফিক দিয়েছেন। স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই বর্তমান সরকারকে। কারণ কি?
দীর্ঘ 30 বছর পর্যন্ত মাঠে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কাপড়ের কাপড় পরেছিলাম, অজস্র শীতের ভিতর আন্দোলন করেছিলাম, 29 দিন, 30 দিন, 31 দিন অনেক আন্দোলন করেছিলাম। ইফতেদারের জন্য কোন সরকার বরাদ্দ করতে 1 টাকাও দেয় না, মনে আছে? কথা বলার সময় কথা বলবেন, হিসাব করে বলবেন। আজকের যে সরকার আমলে যার জন্য আজকের আমরা 728 কোটি টাকা পেয়েছি, সে আমাদের ইফতেদারি বন্ধ। তাকে আমরা আরো অনেক কিছু করতে পারবো, কি পারবো না? এই জন্য সরকার আমাদের সরকার, এই সরকার ইফতেদারি সরকার, এই সরকার মাজলুম জনদের আমাদের নেতাদের সরকার, এই সরকার ইফতেদারি ছাত্রদের সরকার। আমি মনে করি আমাদের নেতৃবৃন্দ অনেক হয়েছে, যদি মনকে পরিষ্কার করে নেন, ইনশাআল্লাহ আমাদের জাতীয়করণ বেশি দূর আর লাগবে না। আমরা ভাতার ব্যবস্থা চাচ্ছি না, আমরা এমপির ব্যবস্থা চাচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ একত্রিত বসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যদি বসতে পারে, ইনশাআল্লাহ 60,000 মাদ্রাসা ঘোষণা দিতে সময় লাগবে না, টাকার অবলোকন হবে না। 2,000 কোটি দিতে পারবে। সেজন্য আমাদের নেতৃবৃন্দর যদি কোন নেতাদেরকে পরামর্শ নিতে হয়, আমাদের জন্য বাংলাদেশের অনেক নেতারা প্রস্তুত, আমাদের ইফতেদারি মাদ্রাসার জন্য প্রস্তুত, তারাও আমাদের সাহায্য করবে তাদের সাথে। আমি নেতৃবৃন্দর কাছে বলবো, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা একত্রিত হয়ে আমাদের শিক্ষকদের, মাদ্রাসার ছাত্রদের কল্যাণের জন্য যা লাগে সেই কাজ করবেন। আমরা তার মাথা পেতে নেব, আপনারা যেই মুহূর্তে ডাক দেবেন, যা বলবেন তা আমাদের কোনো মতামত নাই। মতামত আপনাদেরকে, আপনাদের কর্মী আমরা না খেয়ে আছি, অমুক্তি আছি, অবৈধ আছি, আপনারা সব জানেন। আপনাদের শিক্ষকদের কিভাবে রাখবেন, কি দিয়ে দেবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা সরকার থেকে কিভাবে আদায় করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের যা লাগে তা আমি করবো। এইবারে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ বড় ভাই মুস্তাফিজুর রহমান আলী ভাইকে। এই বড় বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে আমাদের এক শিক্ষিকা বোন মোসাম্মদ নাইমা আক্তার, কিশোরগঞ্জ থেকে। মোসাম্মদ নাইমা আক্তার। উপস্থিত সকল সংগঠনের উন্নতম নেতৃবৃন্দ এবং সকল শিক্ষক ভাই ও বোনেরা, আপনাদের আমার পক্ষে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি এখানে সকল সংগঠনের উদ্দেশ্যে এবং সকল শিক্ষকদের উদ্দেশ্যে হয়ে একটা কথা বলতে চাই। আমাদের বাজেট নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। স্বতন্ত্র ইফতেদারির স্বার্থে, বিশেষ করে অনুদানের স্বার্থে, অনুদানবিহীন প্রতিষ্ঠানের স্বার্থে আপনারা এক হয়ে কাজ করেন। প্রয়োজনে আমাদের যা আছে তা নিয়ে আমরা মাঠে নেমে যাব। আরেকটা কথা, সময় নিয়ে যাতে কালকখন না হয়। সময় যদি আপনারা অনেক সময় বেঁধে দেন, সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না। আমাদের আগস্টের মধ্যে 1500 অনুষ্ঠান নিয়ে আমরা এমপি ওয়ালায় আসতে চাই। সেই দৃষ্টিতে আপনারা কাজ করবেন। আপনারা আমাদের অভিভাবক হয়ে আমাদের কাজ করেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমলে যদি আমরা এই কাজগুলো না করতে পারি, আমাদেরকে বিভিন্ন সময় মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষিকাকে বলা হয় যে তারা মৌলবাদী, যে তারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে ভালো করে কাজ করতে দেওয়া হয় না। সেই জন্য দীর্ঘ 40 বছর যাবৎ স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসা অবহেলিত। সেই দৃষ্টি লক্ষ্য করে আপনারা সকল সংগঠন, যেহেতু আল্লাহর রহমতের উছিলা একসাথে হয়েছেন, ওই দিকে আপনারা নজর দিবেন, যাতে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোসাম্মদ নাইমা আক্তারকে। এবার বক্তব্য নিয়ে আসছেন সুদূর রাজশাহী জেলা থেকে মোহাম্মদ মুজিবুর রহমান ভাই। মোহাম্মদ মুজিবুর রহমান ভাই সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়া আলোচনা করবেন, আপনার 3টে বিষয়ের উপর মতামত প্রদান করবেন। ধন্যবাদ। উপস্থিত আজকের মতবিনিময় সভার সম্মানিত চেয়ারম্যান, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভূমিকা দেব না, শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা 40-41 বছর থেকে অবহেলিত। আমাদের এই অবহেলার অবসান আমরা আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আমরা সমস্ত সংগঠন আজকে একটি মঞ্চে উপবিষ্ট হয়েছি। আল্লাহ
একতাবদ্ধ শক্তি, এই শক্তিকে আল্লাহ পছন্দ করেন। একতাই শক্তি, একতাই বল। আমরা যেন এই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে দাবি এবং সরকারের দেওয়া যে ঘোষণা এমপিও এবং পর্যায়ক্রমে জাতীয়করণ, এইটা যেন আমরা আদায় করে নিতে পারি। এর জন্য আমরা সাধারণ শিক্ষকের কাছ থেকে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, এবং সরকারের যে ঘোষণা এর বাইরে আমরা যেন না যাই। কোনো দান অনুদানের যেন সরকার যদি পায়তারা করে তাহলে যেন আমরা না মেনে নিই, কারণ সরকার ঘোষণা দিয়েছে জাতীয়করণ, তারপরে বলেছে যে এমপিও করবো পর্যায়ক্রমে জাতীয়করণ। এমপিওর নিচে আমরা কোনো ধরনের দান অনুদান মেনে নেব না, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি প্রয়োজনে আবারও মাঠে আন্দোলন করব, এই জীবন দিয়ে দেব। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে গেলাম, কেউ যদি প্রথম জীবন দেয় আমার জীবনটা দিব, তবুও এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভাগ্যকে পরিবর্তন আমরা সকলে মিলে করবো ইনশাল্লাহ। সেই অনুবাদ চেয়ারম্যান সাহেবের কথার প্রেক্ষিতে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলে যে বিষয়ের উপর আলোচনা করার কথা আমরা সেটা কিন্তু বলছি না একটা বই। আজকে সকলেরই গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করতেছি, সবারই গুরুত্বপূর্ণ সময় না বলেন, এই সময়গুলো ব্যয় করতেছি আসলে তিনটে বিষয়ের উপর মতামত নেওয়ার জন্য, কিন্তু আমরা সেই বিষয়গুলো ভুলে গিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতেছি। জ্বালাময়ী বক্তব্য দেওয়ার সময় এখন না, সেটা রাজপথে এখানে রাষ্ট্রন্ত মতামত দেওয়ার জন্য এখানে আমরা আজকে মত বিনিময় সভা। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন রংপুর জেলা সম্মানিত মোহাম্মদ আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মঞ্চে যারা